একেবারেই আজিকার নির্মম একটা ঘটনা ঘটে গিয়েছে এবং এক্ষুনি নির্যাতিতার মা বাবা চলে গেল, বলার কোনো ভাষা নেই। আমি বলছি সেই রসগোল্লা সিনেমা থেকে আজকের সেই আকথা কুকথার রাজনীতি, আমি একদম স্পষ্ট ভাষায় বলছি, এই আকথা কুকথার রাজনীতি ছড়িয়ে পড়েছে বাংলা জুড়ে। সেই বাংলায় সামিল হলেন, কেমন লাগবে? এইটা কেমন লাগার বিষয় নয়, এটা তো আমাদের নিজেদের আন্দোলন। কারণ একটি মহিলা ডাক্তারকে এইভাবে মেরে ফেলা হয়েছে, তার জায়গায় আমিও থাকতে পারতাম, আমার পরিবারে কেউ থাকতে পারতো। এটা যখন যার কেউ সাথে হতে পারে, যে কোনো পরিবারের মহিলার সাথে হতে পারে, কিন্তু সব থেকে বড় দুঃখজনক হচ্ছে তার কর্মক্ষেত্রে। কাজের জায়গাটা আমাদের সেকেন্ড হোম, আমাদের কাজের জায়গায় আমরা বাড়ির থেকে বেশি সময় থাকি। আমরা স্টুডিওতে যে কাজ করি সেখানে 10 ঘন্টা 14 ঘন্টা শুটিং করি, সেইখানে যদি আজকে আমাকে এরকম করে হত্যা করে দেওয়া হয়, এটা তো কোনো জাস্টিফিকেশন নয়। আমরা তাহলে কোন সমাজে, কোন শহরে, কোন রাজ্যে বাস করছি? কোথায় যাব আমরা? কোথায় আমাদের প্রোটেকশন? নেই, আমাদের কোনো প্রোটেকশন নেই। লাখ লাখ মানুষ ভোট দেয়, ভোট দিয়ে সমাজ ব্যবস্থাকে একটা মুখপাত্র দেয়, একটা মন্ত্রী দেয়, যে যারা আইন ঠিক করে দেয়, আইন মন্ত্রী ঠিক করে দেন যাতে যারা আমাদের প্রোটেকশন দেবে। কোথায়? মেয়েটা তো প্রোটেকশন পেলো না, মেয়েটাকে এইভাবে চলে যেতে হলো। সেই জায়গাটাকে ঠিক করতে হবে, আর সেই জায়গাটা আমার মনে হয় সাধারণ মানুষই ঠিক করবেন। আমি যে কথা বলছিলাম সেই রেশ রেখে বলছি, রুচিবোধ, এই মন্তব্য, আকাতা কুকথা যে মন্তব্যটা আমি বললাম, সেইটা কি রুচিবোধ? এই যে বাংলার তো একটা সৃষ্টিশীল রুচিবোধ ছিল, সেটা কোথায়? নেই তো, দেখছেন তো, নেই তো। যদি আমি রাজনৈতিক অ্যাটাক করে থাকি, যদি আমি দুটো প্রশ্ন করে থাকি, বা আপনার দিকে আঙুল তুলে দুটো কথা বলে থাকি, আপনার শরীর নিয়ে, বা আপনার কাজ নিয়ে, বা আপনার বিবাহিত জীবন নিয়ে, বা আপনার পার্সোনাল জীবন নিয়ে তো বলিনি ভাই, বলিনি। জনগণের মাঝখানে দাঁড়িয়ে আন্দোলনে ছিলাম, সেই আন্দোলন থেকেই দুটো কথা বলেছিলাম, কারণ সেই কথাটা যুক্তিকর কথা। কোনো ভুল কথা, ভুল প্রলাপ, বাজে কথা বলিনি। সেটার উত্তর সেইভাবে দিতে পারতেন, বা আমাকে বলতে পারতেন সামনাসামনি আপনি কেন বলেছেন বলুন, আমি উত্তর দিয়ে দিতাম। কিন্তু এইভাবে আমার কাজের জায়গাটায়, আর আমি একজন বিবাহিত, সারা পৃথিবীর লোক জানে আমি বিবাহিত, সেই জায়গায় ওনারা আমার বিয়ে দিচ্ছেন। হ্যাঁ, অত্যন্ত আর আশ্চর্যজনক। কিছু বলার নেই, কেন বলুন তো? আমি মানে ওই যে স্টেটমেন্ট গুলো ওনারা দিয়েছিলেন, লিখেছিলেন সোশ্যাল মিডিয়াতে, আমি সেটা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না, আর আমার উত্তর আসেওনি, কারণ আমার ওই শিক্ষা নয়। আমি ওনাদের ক্লাসে, ওনাদের লেভেলে নেমে গিয়ে উত্তর দিতে পারবোই না। কেউ পারবে না, আমার ফ্যামিলিরও কেউ পারবে না। আমার হাজবেন্ডও জন্য কিছু বলেনি, আমরা শুধু জনগণের উপর ছেড়ে দিয়েছি যে আপনারা উত্তর দিন। আর হাজার হাজার লাখ লাখ লোক যারা আমাকে চেনে না, তারাও উত্তর দিয়েছে। আমার সব থেকে বড় জয় এখানে, যারা আমাকে চেনে না কিন্তু তারা আমাকে নিজের মেয়ে হিসাবে দেখে উত্তর দিয়েছে, এটা আমার সব থেকে বড় পাওয়া। বেশ, আমি কাজের জায়গায় আসি, বহু অভিনেতা অভিনেত্রী আপনাকে সমর্থন করেছেন এবং আমাকেও তারা ব্যক্তিগত সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু পাশে ওখানেই ডিভাইড হয়ে গেল। আমি দেখলাম না রচনা ব্যানার্জির একটা বক্তব্য আসতে, আমি দেখলাম না তৃণমূলের কোনো সাংসদ সায়নী ঘোষ তার একটা বক্তব্য আসতে। আমি বলছি কি রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য এগুলো হয়? হয়তো হয়, হয়তো হয়, কিন্তু দেখুন, আমি এইটা এক্সপেক্ট করে বা এটা এক্সপেকটেশন রেখে কিন্তু আমি ওই কথাগুলো বলিনি যে আমি দুম করে একটা কথা বলে দিলাম, আমি আমার পাশে হাজার হাজার লোকের সাপোর্ট পাবো, বা আমি শাসক দলের কোনো নেতাদের সাপোর্ট পাবো। না, আমি এরম করে বক্তব্য রাখি না, নিজের ইন্টারভিউ দিই না, সে আমার কাজের জায়গায় হোক বা কোনো রাজনৈতিক বিষয় হোক, দিই না। এবার কে আমার পাশে থাকলো, কে না থাকলো, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি সাধারণ মানুষকে পাশে পেয়েছি, আর আমার প্রচুর বড় বড় সিনিয়র অভিনেতা অভিনেত্রী আপনারা দেখেছেন, আমি তাদের পাশে পেয়েছি, কারণ আমি তাদের জন্ম থেকে দেখে, তাদের কাছে পর্দায়, তাদের স্টেজে দেখে, থিয়েটার দেখে, সিনেমা দেখে, আমি তাদের দেখে অভিনয় শিখে, আমি এখনো শিখছি। তো এটাই আমার পাওয়া। কে থাকলো কে না থাকলো তাতে নিয়ে কিচ্ছু এসে যায় না, আমার কিচ্ছু দুঃখ অভিমান কিচ্ছু নেই দাদা। এটা মনে হয় তো, এটা মনে হয় তো যে এই আন্দোলনের একদম রাস্তায় রাজপথে আপনি তারা নেই? না, মনে হয় না। কেন বলুন তো? ওই যে বললাম, এটা তো সাধারণ মানুষের আন্দোলন। তারা হয়তো অনেক উঁচু স্তরে বা অসাধারণ ব্যক্তিত্ব, তারা হয়তো সাধারণ মানুষের মাঝখানে এসে আন্দোলনে যোগদান করতে পারবেন না, তাই হয়তো আসছেন না। এর থেকে আর কিছু বলার নেই, এর বেশি আমি কি বলবো, কারণ আমি সত্যিই জানি না তারা কেন আজ আমাদের পাশে নেই বা সাধারণ মানুষের পাশে নেই। হয়তো তারা আসতে পারছেন না, তারা হয়তো অন্যভাবে প্রতিবাদ করার চেষ্টা করছেন, হয়তো করছেন, আমরা জানি না। কিন্তু তারা আজকে আমাদের পাশে নেই, এটা নিয়ে কোনো ক্ষোভ নেই, ক্ষোভ নেই, কারণ এটা তো সাধারণ মানুষের আন্দোলন। হাজার হাজার মানুষ, দেখুন আপনি এখানে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলুন, আপনার মনে হবে প্রত্যেকে সেলিব্রিটি।
প্রত্যেকে সেলিব্রিটি, প্রত্যেকটা ডাক্তার, ওই 7,500 ডাক্তার সবাই কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটি, কারণ ওরা সারা জীবন আমাদের প্রোটেক্ট করবে, আমাদের সেবা করবে, এটা বড় কথা।